ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক বৃদ্ধা। শনিবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন রেল লাইন এলাকায়। জানা গেছে, এদিন দুপুর নাগাদ স্থানীয়রা অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধাকে রেল লাইনের ধারে দ্বিখণ্ডিত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ধর ও মাথা আলাদা অবস্থায় পড়ে থাকার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। খবর যায় রেল পুলিশে। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। স্থানীয়দের অনুমান, ওই বৃদ্ধা কোনোভাবে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তবে সঠিক কী কারণে এই ঘটনা, মৃত বৃদ্ধার নাম পরিচয় কি ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে রেল পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমি সাইড দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কি এখানে সব দাঁড়িয়ে দেখে এসে আমিও এসে দেখলাম কি বয়স্ক মহিলাটা এখানে সুসাইড করেছে না কি হয়েছে আমরা ঠিক বুঝতে পারছি না, কিন্তু এখানে মহিলাটা মৃতদেহটা পড়ে আছে এখানে কাটা অবস্থায়। নাম পরিচয় এখন কিছু হাত দেওয়া যায়নি, আমরা কিছু হাত দেয়নি। তাহলে মনে হয় আরপিএফকে খবর দিয়েছে, যেহেতু মালগাড়ি যাচ্ছিল তখন আরপিএফকে খবর দেওয়া গেছে। এখন দেখা যাক কি করা যায়। আমবাগান কেটে সেই জমিতে বিকল্প চাষ হিসেবে মাল্টা ফল চাষ করে সকলের নজর কাড়লেন মালদার এক যুবক। ওই যুবকের নাম সুপ্রতিম সাহা, বাড়ি মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকায়। তিনি তার 8 বিঘা জমিতে গত 4 বছর আগে আমের বিকল্প চাষ হিসাবে মাল্টা ফলের চাষ শুরু করেন। সেই চাষ করে গত বছর থেকে তিনি মোটা অঙ্কের লাভের মুখ দেখতে শুরু করেছেন। গত বছর 8 বিঘা জমিতে উৎপাদিত মাল্টা ফল বিক্রি করে লক্ষাধিক টাকা আয় করেছেন। এবারও বাগান ভরে ফল এসেছে। আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি নাগাদ সেই ফল বাজারে বিক্রির ক্ষেত্রে উপযুক্ত হয়ে উঠবে। তাই এবারও মোটা অঙ্কের লাভের আশায় রয়েছেন মাল্টা চাষি সুপ্রতিম সাহা। তিনি জানালেন, আমবাগানের পরিচর্যা করতে প্রচুর খরচ হয়, কিন্তু মাল্টা চাষের পরিচর্যায় খরচ সেই তুলনায় অনেকটাই কম। বছরে 2 বার মাত্র জৈব সার ও সেচ দিতে হয়, এর বেশি কিছু নয়। এই সামান্য পরিচর্যাতেই গাছ ছাপিয়ে ফলন আসে, যেমনটা এসেছে এবারও। তাই আমের বিকল্প হিসাবে মাল্টা চাষ করা অনেক লাভজনক বলেই তিনি মনে করছেন। না, এটা লাভজনক ব্যবসা একটা। এটা আমের একটা পরিবর্তী ফসল হিসাবে আমের থেকে অনেক খরচ কম এই ফসলে। আর এটা একটা অফ সিজন টাইপের, মানে এটা এই ফসলটা ঠিক রেডি হয়ে যায় আপনার সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে। সেই সময়টা একটা বাজারে পুজোর একটা সিজন থাকে, সেই দামটা ভালো পাওয়া যায়। মোটামুটি আমার এখানে গত বছর আমি 200 ক্যারেট ইয়ে দিয়েছিলাম, তার থেকে আমার প্রায় 2 লক্ষ টাকা আয় হয়েছিল। 2 লক্ষ টাকা থেকে আপনার খরচ বাদ দিলে মোটামুটি আমার নিট 1 লক্ষ টাকার মতো আয় হয়েছে। 1 লক্ষ 20,000 টাকার মতো আয়। যা খরচ এখানকার, তাতে হচ্ছে আপনার জল এবং লেবার, এই দুটো হচ্ছে মেন খরচ এখানে। বীজ বলতে খুব কম পরিমাণে আপনার ফাঙ্গিসাইড কিংবা ইনসেকটিসাইড লাগে। ওই জন্য একদিক থেকে দেখতে গেলে এই ফসলটা খুব উপকারী ফসল, আর মানে যেমন লাভজনক তেমন স্বাস্থ্যের পক্ষেও ভালো।